হরে কৃষ্ণ। আজকের এই সুন্দর ও পবিত্র মাঘ মাসের কাহিনীতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আপনারা সবাই মাঘ মাসের প্রথম দিনের কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন, মন্তব্য করেছেন এবং আমাদের প্রতি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ প্রদান করেছেন। এর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই কাহিনীগুলো আপনারা কোনো এআই এর কাছ থেকে শুনছেন না। এই কাহিনীগুলো পৌরাণিক শাস্ত্র থেকে নেওয়া, হৃদয় থেকে বলা হয়। আর সেই কারণেই আপনাদের সঙ্গে আমাদের হৃদয় থেকে হৃদয়ের সংযোগ তৈরি হয়েছে। আর সেই কারণেই আপনাদের এই কাহিনীগুলো শুনতে ভালো লাগে। তাই চলুন এআই এর যুগে শাস্ত্র থেকে উৎসারিত, হৃদয় থেকে বলা এই মাঘ মাসের পৌরাণিক কাহিনীগুলোর যাত্রা আবার নতুন করে শুরু করি। আজকের এই সুন্দর প্রাতঃকালের সময়ে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আমাদের এই কাহিনী যাত্রার দ্বিতীয় পর্ব, যেখানে আজ মাঘ মাসের মাহাত্ম্যে ঋষি বশিষ্ঠের মুখ থেকে আমরা আরও কিছু ইতিহাস শ্রবণ করব। চলুন তাহলে আজ মাঘ মাসের দ্বিতীয় দিনের কাহিনী শুরু করি। ঋষি বশিষ্ঠ বললেন, হে রাজন, আমি মাঘ মাসের প্রভাব বর্ণনা করতে যাচ্ছি। তুমি তা মনোযোগ দিয়ে শোনো। ভক্তিপূর্বক এই কাহিনী শ্রবণ করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়। সেই কারণেই প্রত্যেক মানুষের উচিত মাঘ মাসে প্রাতঃকালে স্নান করে প্রতিদিন মাঘ মাসের মাহাত্ম্যের এই কাহিনীগুলো শ্রবণ করা। এটি প্রাচীনকালের কথা, রথন্তর কল্পের ঘটনা। রথন্তর কল্পের অন্তর্গত সত্যযুগে কুৎস নামের এক ঋষি ছিলেন। তিনি ব্রহ্মাজির পুত্র ছিলেন এবং অত্যন্ত তেজস্বী ও নিষ্পাপ ছিলেন। তিনি কর্দম ঋষির সুন্দরী কন্যার সঙ্গে বিধিপূর্বক বিবাহ করেছিলেন। তার গর্ভ থেকে বৎস নামের এক পুত্র জন্মগ্রহণ করেন, যিনি বংশবৃদ্ধিকারী ছিলেন। বৎসের বয়স 5 বছর হলে তার পিতা তার উপনয়ন সংস্কার করেন এবং তাকে গায়ত্রী মন্ত্রের উপদেশ দেন। এরপর তিনি ব্রহ্মচর্য ব্রত পালন করতে শুরু করেন এবং ভৃগুকুলে বসবাস করতে লাগলেন। প্রতিদিন প্রাতঃকাল ও সায়ংকালে এবং 3 সময়েই অগ্নিহোত্র, স্নান এবং ভিক্ষালব্ধ অন্ন গ্রহণ করতেন। তিনি ইন্দ্রিয় সংযম পালন করতেন, কালো হরিণচর্ম ধারণ করতেন এবং সর্বদা সাধ্যায়ে নিয়োজিত থাকতেন। পা থেকে শিখা পর্যন্ত লম্বা, ছিদ্রবিহীন পলাশ কাঠের দণ্ড তিনি সর্বদা ধারণ করতেন। তার কোমরে মুঞ্জের মেখলা শোভা পেত। হাতে সর্বদা কমণ্ডলু থাকত। তিনি পরিষ্কার কৌপিন পরতেন, শুদ্ধ ভাব বজায় রাখতেন এবং পবিত্র যজ্ঞোপবীত ধারণ করতেন। তার মস্তক সমিধা কাঠের ভস্যে শোভিত থাকত। তিনি সকলের দৃষ্টিতে প্রিয় ছিলেন। প্রতিদিন তিনি মাতা, পিতা, গুরু, আচার্য, অন্যান্য বৃদ্ধ ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সন্ন্যাসী ও ব্রহ্মবাদীদের প্রণাম করতেন। বুদ্ধিমান বৎস মুনি ব্রহ্মযজ্ঞে সদা তৎপর থাকতেন এবং সর্বদা শুভ কর্মের অনুষ্ঠান করতেন। তিনি হাতে পবিত্রী ধারণ করে দেবতা, ঋষি ও পিতৃগণের তর্পণ করতেন। ফুল, চন্দন ও সুগন্ধি দ্রব্য তিনি কখনো হাতেও স্পর্শ করতেন না। নীরবে আহার গ্রহণ করতেন। তিনি মধু, পিন্নাক ও ক্ষার লবণ গ্রহণ করতেন না। খড়ম পরতেন না এবং কোনো বাহনে আরোহণও করতেন না। আয়নায় তিনি নিজের মুখ দেখতেন না। দন্তধাবন, তাম্বুল ও পাগড়ি থেকেও বিরত থাকতেন। নীল, লাল ও হলুদ বস্ত্র, খাট, অলঙ্কার এবং ব্রহ্মচর্য আশ্রমের প্রতিপন্থী বেলে বর্ণিত অন্যান্য সব বস্তু তিনি স্পর্শ পর্যন্ত করতেন না। তিনি সর্বদা শান্তভাবে সদাচারে লীন থাকতেন। এমন চরিত্রবান ও বিশেষভাবে ব্রহ্মচর্য পালনকারী বৎস মুনি যখন সূর্য মকর রাশিতে অবস্থান করতেন, তখন ভক্তিপূর্বক মাঘ মাসে প্রতিদিন প্রাতঃকালে স্নান করতেন। সেই সময়ে তিনি বিশেষভাবে শরীরের শুদ্ধি সাধন করতেন। আকাশে যখন অল্প কয়েকটি তারা অবশিষ্ট থাকত, সেই ব্রহ্মবেলায় তিনি নিত্য স্নান করতেন এবং পরে যখন অর্ধেক সূর্য উদিত হতো, তখনও মাঘ মাসের স্নান করতেন। তিনি মনে মনে নিজের সৌভাগ্যের প্রশংসা করতে লাগলেন। তিনি ভাবলেন, আহা, এই পশ্চিম বাহিনী কাবেরী নদীতে স্নানের সুযোগ সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত দুর্লভ।
তবুও আমি মকর সূর্যের সময় এখানে স্নান করতে পেরেছি। সত্যিই আমি অত্যন্ত ভাগ্যবান। যেসব নদী সাগরে মিলিত হয়েছে এবং যাদের প্রবাহ পশ্চিম বা উত্তর দিকে, সেই স্থানগুলোর মাহাত্ম্য প্রয়াগের থেকেও অধিক বলা হয়েছে। আমি আমার পূর্বপুণ্যের প্রভাবে আজ কাবেরী নদীর পশ্চিমগামী প্রবাহে স্নানের সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। সত্যি আমি কৃতার্থ, অত্যন্ত কৃতার্থ। এইভাবে চিন্তা করে তিনি আনন্দচিত্তে কাবেরী নদীতে ৩ সময়েই স্নান করতেন। কাবেরীর পশ্চিমগামী প্রবাহে তিনি টানা ৩ বছর মাঘ মাসে স্নান করেন। সেই পুণ্যের প্রভাবে তার অন্তঃকরণ সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে যায়। তিনি মমতা ও কামনা থেকে মুক্ত হয়ে যান। এরপর মাতাপিতা ও গুরুর অনুমতি নিয়ে তিনি সর্বপাপনাশক কল্যাণ তীর্থে আগমন করলেন। সেই সরোবরেও ১ মাস ধরে মাঘ মাসে স্নান করে ব্রহ্মচারী বৎসমুনি তপস্যায় নিমগ্ন হলেন। হে রাজন, এইভাবে তাকে উৎকৃষ্ট তপস্যা করতে দেখে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হলেন এবং তার সামনে প্রত্যক্ষরূপে প্রকাশ পেলেন। ভগবান বিষ্ণু বললেন, হে মহাপ্রাজ্ঞ মৃগশৃঙ্গ, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন। এই কথা বলে পুরুষোত্তম ভগবান তার ব্রহ্মরন্ধ্র অর্থাৎ মস্তক স্পর্শ করলেন। তখন বৎসমুনি সমাধি থেকে বিরত হয়ে জেগে উঠলেন। তিনি নিজের সামনেই ভগবান বিষ্ণুকে উপস্থিত দেখলেন। তিনি সহস্র সূর্যের ন্যায় তেজস্বী ছিলেন এবং কৌস্তুভ মুনিরূপ অলঙ্কারে অত্যন্ত দীপ্তিমান দেখাচ্ছিলেন। মুনি দ্রুত উঠে ভগবানকে প্রণাম করলেন এবং গভীর ভক্তিভরে সুন্দর স্তব রচনা করে স্তব করলেন। ভগবান ঋষিকেশের স্তব ও নমস্কার করে বৎসমুনি ২ হাত জোড় করে নীরবে ভগবানের সামনে দাঁড়িয়ে রইলেন। তখন তার নয়ন থেকে আনন্দাশ্রু ঝরছিল, সমগ্র দেহে রোমাঞ্চ জাগ্রত হয়েছিল। তখন ভগবান শ্রীহরি তাকে বললেন, হে মৃগশৃঙ্গ, তোমার স্তবে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। মাঘ মাসে এই সরোবরের জলে তুমি যে স্নান ও তপস্যা করেছ, তাতে আমি খুবই প্রসন্ন হয়েছি। হে মুনি, তুমি নিরন্তর কষ্ট সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছ। দক্ষিণা সহযোগ্য, দান, নানাবিধ নিয়ম ও যম পালনের দ্বারাও আমাকে ততটা সন্তোষ হয় না যতটা মাঘ মাসে স্নানে হয়। সর্বপ্রথম তুমি আমার কাছে বর প্রার্থনা করো, তারপর আমি তোমাকে মনোকামিত বস্তু প্রদান করব। হে মৃগশৃঙ্গ, আমার প্রসন্নতার জন্য আমি যে আদেশ দেব তা তুমি পালন করবে। এই সময়ে তোমার ব্রহ্মচর্যের দ্বারা যেমন ঋষিরা সন্তুষ্ট হয়েছেন, তেমনি তুমি যজ্ঞ করে দেবতাদের এবং সন্তান উৎপন্ন করে পিতৃদেরও সন্তুষ্ট করো। আমার সন্তোষের জন্য এই ২ কর্ম তোমাকে অবশ্যই করতে হবে। পরবর্তী জন্মে তুমি ব্রহ্মাজির পুত্র, মহাজ্ঞানী রুভু নামক জীবনমুক্ত ব্রাহ্মণ হবে, আর নিদাঘকে বেদান্ত বাক্যজাত জ্ঞানের উপদেশ দিয়ে পুনরায় আমার পরমধামে প্রাপ্ত হবে। ভগবান শ্রীহরির এই বাক্য শুনে মৃগশৃঙ্গ বললেন, হে দেবদেব, সমগ্র দেবতাদের দ্বারা বন্দিত জগন্নাথ, আপনি এখানে সদা নিবাস করুন এবং সকলকে সকল প্রকার ভোগ প্রদান করতে থাকুন। আপনি সর্বদা জীবদের নানাবিধ সম্পদ দান করুন। যদি আমি আপনার কৃপাপাত্র হয়ে থাকি, তাহলে এই একটিমাত্র বর যা আমি নিবেদন করেছি তা প্রদান করার কৃপা করুন। হে কমলনয়ন, আপনার চরণে পতিত ভক্তদের দুঃখ দূরকারী, হে অচ্যুত, আপনি আমার ওপর প্রসন্ন হন। আমি আপনার শরণে এসেছি। বৎসমুনির এই কথা শুনে ভগবান বিষ্ণু বললেন, হে মৃগশৃঙ্গ, তথাস্তু, আমি সদা এখানে নিবাস করব। যারা এখানে আমার পূজা করবে তারা সর্বপ্রকার সম্পদ লাভ করবে। সূর্য যখন মকর রাশিতে অবস্থান করবে, সেই সময় এই সরোবরের জলে স্নানকারী মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম পদ লাভ করবে। ব্যতিপাতে যোগে, অয়ন আরম্ভের দিনে, সংক্রান্তির সময়, বিষু যোগে, পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় এখানে স্নান করে যথাশক্তি দান করলে এবং তোমার মুখ থেকে উচ্চারিত এই স্তোত্র আমার সামনে পাঠ করলে মানুষ অবশ্যই আমার লোকেতে প্রতিষ্ঠিত হবে। ভগবান গোবিন্দের এই কথা শুনে সেই ব্রাহ্মণকুমার পুনরায় তাকে প্রণাম করলেন। এরপর তিনি একটি বিশেষ প্রশ্ন করলেন, এক জিজ্ঞাসায় পূর্ণ প্রশ্ন। সেই প্রশ্ন কী ছিল তা আমরা শুনব এই মাঘ মাসের পরবর্তী পর্বে। সেই কাহিনী শোনার জন্য যদি এখনও না করে থাকেন, তাহলে আপনার প্রিয় চ্যানেল কৃষ্ণ কথা সাবস্ক্রাইব করে রাখুন। এতে আপনার কোনো ক্ষতি হবে না, বরং উপকারী হবে। এই পবিত্র মাঘ মাসে আপনি প্রতিদিন এই পবিত্র কাহিনীগুলি শুনতে পারবেন।
কারণ এই পবিত্র মাসে প্রাতঃকালের স্নান এবং ভগবান শ্রীহরির কাহিনী শ্রবণ করাকেই সর্বশ্রেষ্ঠ তপস্যা বলা হয়েছে। অতএব এটি প্রতিদিন নিয়ম ও নিষ্ঠার সঙ্গে অবশ্যই পালন করুন। আর এই কাহিনীগুলি আপনাদের কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই আবার দেখা হবে এই মাঘ মাসের তৃতীয় কাহিনী নিয়ে আগামীকাল প্রাতঃকালে। হরে কৃষ্ণা।